প্রিয়তমার সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখেছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে। কি কনফিডেন্স ডিরেক্টর হিমেল আশরাফ, কি কনফিডেন্স তার মধ্যে, তিনি কতটা কনফিডেন্ট আমরা বুঝতে পারছি তার লেখা দেখে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাজকুমার নিয়ে কিন্তু অনেকগুলো বিষয় আমরা আজকে জানতে পেরে গেছি, এবং এমন এমন কিছু বিষয় জানতে পেরেছি যেটা জানার পরে আবারও একবার যারা সাকিব ভাইয়ার হেটাররা আছে বা যাদের খুব খারাপ লেগেছিল, যারা খুব হিংসে করেছিল যখন প্রিয়তমা বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্বীকৃতি পেল, সেই সময়টাতে যাদের অনেক অসুবিধে ছিল, যাদের মানতে অনেক অসুবিধে হচ্ছিল, তারা আরও একবার তৈরি হোক, কেননা প্রিয়তমার ইতিহাসও ভাঙতে আসছে নতুন সিনেমা রাজকুমার। চলো আমরা একদম দেরি না করে আগে দেখে নিই কী আপডেট আমরা পেলাম। অনেকগুলো আপডেট কিন্তু আমরা আজকে পেয়েছি রাজকুমার সম্পর্কিত। প্রথমেই যেটা হিমেল ভাইয়া লিখছেন, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ভারত এবং আমেরিকায় শুটিং শেষ করে রাজকুমার শুটিংয়ের পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে। তার মানে রাজকুমারের অলরেডি এডিটিং শুরু হয়ে গেছে। একদিকে শুটিংয়ের পাশাপাশি অলরেডি এডিট টেবিলে চেপে গেছে কিন্তু রাজকুমার। এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউ ইয়র্কেই টানা 18 দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রিউ কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিম তো ছিলই। বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম অ্যালোন, জন উইক 2, স্পাইডারম্যানের মতন সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়। ও মাই গড, কি লোকেশন দেখাবে বলছে রাজকুমার সিনেমা! তোমরা ভাবতে পারছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, কি লোকেশন দেখাবে বলছে? ওরে বাপরে! একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউ ইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গেছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোটনি কফি, খলনায়ক ও ফাইটার্সদের। প্রিন্স মাহমুদ, আকাশ, আরজিন, সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এইবারেও একটি প্রেমের গান, মানে ও প্রিয়তমা গানের টিমের এইবারও একটি প্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের, আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ডোবাবে, ভাবাবে। গান, লোকেশন, অভিনেতা অভিনেত্রী সহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমক দেবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের। ও মাই গড, তার মানে কিছু সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্যে। এমন কোনো অ্যাক্টরকে আমরা দেখতে পাবো যেটা দেখে সবাই মানে সারপ্রাইজড হব আমরা, যে এমন অভিনেতা কাজ করেছেন। এটা আমাদের জন্য সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছে, যেটা জানতে পারছি। তো এরপরে কি বলছেন, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়, আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য। ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান ও রাজকুমার টিমের সকলকে, যাদের ইচ্ছায়, চেষ্টায়, পরিশ্রমে আমরা এমন একটা সিনেমা বানাতে পেরেছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা সিনেমা অনেক নতুন ইতিহাস লিখে গিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে। তো কতগুলো আপডেট আমরা পেলাম, আমরা এক এক করে আসি। প্রথম যেটা আপডেট পেলাম, রাজকুমারের শুটিং প্রচুর অংশের, মানে ম্যাক্সিমামটাই শেষ হয়ে গেছে, অল্প বোধহয় কিছু প্যাচ শট চলছে, তার সঙ্গে সঙ্গে রাজকুমার অলরেডি এডিট টেবিলে চেপে গেছে, অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে। এরপরে আমরা গান নিয়ে আপডেট পেলাম যে বালামজি, কোনালজি তাঁরা তো আছেন, তার সঙ্গে সঙ্গে ইমন চৌধুরীকে আমরা পাচ্ছি এইবার রাজকুমারে। এছাড়াও এমন কিছু দুর্দান্ত লোকেশন আমরা দেখতে পাবো যা এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হয়নি। আরশাদ আদনান ভাইয়া সর্বোচ্চ বাজেটটা খরচা করেছেন রাজকুমার ছবির জন্য, এবং অ্যাকশন মাস্টারদের রীতিমতন এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে, ডান্স কোরিওগ্রাফারদের এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে।
এবং প্রচুর ভালোভাবে পুরো বিষয়টা ঘটেছে। এত কিছুর পরে লাস্ট যেটা আমাদের বললেন হিমেল আশরাফ ভাইয়া, যে এমন একজনের অভিনয় আমরা দেখতে পাবো রাজকুমার ছবিতে যেটার জন্য আমরা সারপ্রাইজড হয়ে যাব। এবং ডেফিনেটলি উনি বলছেন, উনি এতটা কনফিডেন্ট, উনি এতটা নিজের প্রতি বিশ্বস্ত, ওনার আশ্বাস আছে যে প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবে রাজকুমার। ও মাই গড, তাহলে রোজার ঈদের সত্যিই ধামাকা হতে চলেছে ভাই, কোনো কথা হবে না। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। আমি আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।